সন্ধে হলেই মনটা তেলে ভাজা করে, তো তাই তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি মোচার চপের রেসিপি। তো রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নাও। মোচার চপ বানানোর জন্য প্রথমে মোচাটাকে কেটে নেওয়া হয়েছে। তারপরেই মোচার চপে দেওয়ার জন্য আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, রসুন কুচি সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। তারপরে সর্ষের তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হয়েছে। এইগুলো ভাজা হতে থাক, আর একটু তোমরা জানিও কে কী চপ খেতে পছন্দ করো। চলো আবার রান্নায় ফিরে যাই। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি সব রকম দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করবে। এরপরেই যেই জিনিসটা যাবে সেটা হলো মোচা। মোচাটাকে সিদ্ধ করে দিতেও পারো তোমরা, কিন্তু এখানে আমাদের মোচাটা ছিল খুব ছোট এবং কচি মোচা, তাই আমরা সিদ্ধ করিনি, কাঁচাই দিয়ে দিয়েছি। তো ভালো করে নেড়ে মোচাটা যখন ওর মশলার সঙ্গে মিশে যাবে, কড়া থেকে ওটা নামিয়ে নেব। আর এই যে মশলাটা দেখছো, এটাই হচ্ছে মেন মশলা, যেটা সেন্ট ছাড়বে। তো শুকনো কড়াই ভেজে নিয়ে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে। আর চপ বানাতে তোমরা কে কে জানো সেটাও কিন্তু আমাকে জানাবে। তো একটা পাত্রে আমরা আলু সেদ্ধ নিয়ে, মশলা গুঁড়োটা নিয়ে, আর যে ভেজে রাখা মশলাটা সেটা একসঙ্গে নিয়ে গরম জিনিসটাকে হালকা হালকাভাবে মেখে নেব। আর দোকানের মতো স্বাদ আনার জন্য একটু বাদাম ভাজাও দিয়ে দিয়েছি। এই দিকে আমাদের মশলার পুর রেডি, আর অন্যদিকে চলছে বেসনের ব্যাটার তৈরি করা। তাই আমরা বেসনের মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লবণ এবং জল দিয়ে ভালো করে মামনি মাখিয়ে নিচ্ছে। আর আমি করছি এইদিকে ভিডিও, চপ বানানো আমি শিখছি। যাই হোক, এইদিকে আমাদের ব্যাটার তৈরি। তো হাতে করে আলুগুলোকে ভালো করে শেপ করে নিয়ে বেসনে ডুবিয়ে ডুবো ডুবো তেলে আমরা ছেড়ে দিয়েছি। চপটা কিন্তু পুরো দোকানের মতো হয়েছে, কি সুন্দরভাবে ফুলে গেছে, পুরো যেমন দোকানে চপ হয় সেই রকম। আর টেস্টও কিন্তু দারুণ হয়েছে, পুরো ফাটাফাটি। তো তোমরা আজকে জানিও রেসিপিটা কেমন লাগছে, আর বাড়িতে বানিয়ে